নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৌমিত্র চক্রবর্তী। সৌমিত্রদাকে নিয়ে আলাদা করে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। সৌমিত্রদাকে আমি স্বাগত জানাই স্পটন নিউজে। সৌমিত্রদা, মোহামেডান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল তিন প্রধানই এবার আইএসএলে খেলতে চলেছে। 13 তারিখ থেকে শুরু হচ্ছে আইএসএল, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রথমে মোহনবাগানে আসি। মোহনবাগান ডুরান্ড চ্যাম্পিয়ন হতে পারত, কিন্তু নর্থ ইস্টের কাছে পরাজয়ের সম্মুখীন হয়েছে, একটা ডুরান্ড ট্রফি হাতছাড়া হয়েছে। সেক্ষেত্রে কোন জায়গায় কোন ভুলগুলো তুমি শুধরে নিতে বলছো তোমার অভিজ্ঞতা থেকে, যেগুলো শুধরে নিলে এই মোহনবাগান আইএসএলে আরও একবার হয়তো লিগ শিল্ড জিতুক বা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হয়ে উঠতে পারে? ডুরান্ডে যেটা দেখলাম আমরা সকলে মিলেই সবারই কিন্তু 70% to 80% লোক একই কথা বলেছে, যে সেটা আমরাও বলেছি অ্যাজ আ প্লেয়ার, অ্যাজ আ ফর্মার প্লেয়ার। দর্শকরাও কিন্তু সেটা রিয়েলাইজ করতে পেরেছে যে ডিফেন্সিভ অর্গানাইজেশন এই জায়গায় মোহনবাগানকে ওয়ার্কআউট করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। কারণ 2 গোলে জিতছে একটা টিম, সেখানে 2 গোল কনসিড করে তার পরবর্তীকালে টাইব্রেকারে হেরে যাওয়া, সেটা কিছুটা হলেও মোহনবাগানের টিম ম্যানেজমেন্টকে অবশ্যই কিছুটা প্রেশারে রাখবে। এই একটা জায়গা যেটাকে নিয়ে কাজ করা দরকার কোচেদের বা কোচিং স্টাফেদের। এখন টেকনিক্যালি প্রবলেমটা হলো সেটা হলো যে এই যে ব্যাক থ্রি, মোহনবাগান ব্যাক থ্রি খেলছে গত বছর থেকে, আমি বহুবার বলার চেষ্টা করেছি। সেখানে ব্যাক থ্রির যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা যখন ডিফেন্সিভ ট্রানজিশনে ব্যাক 5 করতে হবে অ্যাজ কুইক অ্যাজ পসিবল। তার মানে দুজন যে উইং ব্যাক খেলছে, কিন্তু তারা কিন্তু অরিজিনালি আপ ফ্রন্টের প্লেয়ার, মানে উইং হাফ, দ্যাট মিনস মনবীর আর লিস্টন। মনবীরের যে ওয়ার্ক এথিক, সেটা নিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু আমি বরাবরই বিশ্বাস করি যে লিস্টনের ডিফেন্সিভ এবিলিটি নিয়ে আমার কিছুটা কোশ্চেন আজও আছে। আমি জবে থেকে প্রথম কোশ্চেন করেছিলাম, তখনও আছে, এখনও আছে। লিস্টনের ডিফেন্সিভ কোয়ালিটির ব্যাপারটা, অ্যাটাকটা নিয়ে কোনো বলার ব্যাপার নেই। আমি সবসময় বিশ্বাস করি লিস্টনকে যদি আরেকটু লিবার্টি দেওয়া যায়, অর্থাৎ অ্যাটাকে 60%, ডিফেন্সে অবশ্যই আসবে, এখনকার ফুটবলে ওই ধরনের তো হয় না, তো সেখানে তার ডিফেন্সিভ যে পোর্শন সেটা যেন একটু কম্পারেটিভলি কম হয়। কিন্তু এখানে যে ফরমেশনে খেলছে, সেখানে লিস্টনকে কুইকলি ব্যাক 5 করতে হবে। তার সঙ্গে ওপরের যে দুজন, আর ইদার নাম্বার 8 আর নাম্বার 6, বা দুটো ডাবল পিভট নাম্বার 6ও খেলা যেতে পারে। এই টোটাল মোহনবাগানের প্রবলেমটা হলো অ্যাট দ্য টাইম অফ ডিফেন্সিভ ট্রানজিশন। আদারওয়াইজ মোহনবাগানের আর কোনো প্রবলেম নেই। গোলকিপার দুরন্ত, মিডফিল্ডে অনবদ্য কিছু প্লেয়ার রয়েছে যারা বল সাপ্লাই অনবরত করতে পারে, আর আপ ফ্রন্ট তো স্বপ্নের আপ ফ্রন্ট। আরেকটা যেটা মোহনবাগানের একটা বড় চ্যালেঞ্জ হবে কোচ হোসে মলিনার, সেটা হলো গিয়ে প্রপার পারমুটেশন কম্বিনেশন। কারণ আপ ফ্রন্টে কামিন্স, পেট্রাতস এবং গ্রেগ স্টুয়ার্ট, এই তিনজনকে কিভাবে অ্যাকোমোডেট করবে, আর ডিফেন্সে যে দুজন ফরেনার আছে, তার মানে এই 5 জন ফরেনারকে কিভাবে অ্যাকোমোডেট করবে, তো সেটা হলো সব থেকে বড় চ্যালেঞ্জ। আদারওয়াইজ এই মোহনবাগান টিম স্টারের টিম, তারা যদি একটু ডিফেন্সিভ ব্যাপারটা একটু ঠিক করে নিতে পারে, তাহলে আমার মনে হয় না মোহনবাগানের কোনো সমস্যা হবে। আর আমি বরাবরই বলে আসছি, এবছর মোহনবাগান যেভাবে টিমটা করেছে, তাতে পরিষ্কার যে টিম গোল পাবে, গোল পাওয়াতে কোনো সমস্যা হবে না, চান্স ক্রিয়েশনের ব্যাপারে কোনো প্রবলেম হবে না। আপ ফ্রন্ট, মিডল থার্ড টু অ্যাটাকিং থার্ড, সমস্যা খুব একটা হবে না। উইং প্লে দুরন্ত, মনবীর, লিস্টন যখন অ্যাটাকে যাচ্ছে অনবদ্য বৈচিত্র্য দেখাচ্ছে। যেটা যাবতীয় সমস্যা, সেটা হলো ডিফেন্সিভ ওরিয়েন্টেশন বা ডিফেন্সিভ অর্গানাইজেশন অ্যাট দ্য টাইম অফ ডিফেন্সিভ ট্রানজিশন, যখন তারা বল লুজ করার পরে পেছনে আসছে, প্রপার ম্যান মার্কিং। লাস্ট ম্যাচে যেটা সেকেন্ড গোলটা হলো, অনবদ্য গোল করেছে নর্থ ইস্টের যে ফরেন প্লেয়ারটা, কোনো সন্দেহ নেই, কিন্তু তাতেও এই যে সুভাশিসের পেছন থেকে বলটা, সামনে থেকে বলটা চলে গেল, ট্রাভেল করলো, বা ক্রস যখন ডেলিভার্ড হলো, সেটা টোটালি আনচ্যালেঞ্জড। এই জিনিসগুলো কিছুটা ওয়ার্কআউট নিশ্চয়ই করবে। তো সব মিলে মোহনবাগানকে নিয়ে স্বপ্ন দেখা যেতে পারে, কারণ দুরন্ত টিম আইএসএল। আমার মনে হয় এইগুলো ঠিকঠাক হলে, আর ভাগ্য যদি সঙ্গ থাকে, তাহলে অবশ্যই মোহনবাগান সাকসেস পাবে। সমিত, আরেকটা প্রশ্ন রাখবো। আমরা প্রথম ম্যাচেই মুম্বাইয়ের মুখোমুখি হচ্ছে মোহনবাগান, আইএসএল এর একদম প্রথম ম্যাচে মোহনবাগান লিগ শিল্ড জিতেছিল, মুম্বাই আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। সেক্ষেত্রে এবারের মুম্বাই দলের মধ্যে হয়তো সেরকম বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। তো এই চ্যালেঞ্জটা কীভাবে দেখছো? মানে যেহেতু তারা লিগ শিল্ড হারিয়েছিল, লিগ শিল্ড জিতেছিল, তারপরে আবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে মুম্বাই মোহনবাগানকে হারিয়েছিল, এটা কতটা মানে প্রথম ম্যাচেই একটা এফেক্ট? আমার যেটা ধারণা, সেটা হলো যে এবারে তো টিমটা মুম্বাইয়ের কমপ্লিটলি ভেঙে গেছে। আমাদের কাছে এখনও পুরোপুরি অজানা মুম্বাই টিমটা, সেইটা একটা বড় চ্যালেঞ্জ মোহনবাগানের কাছে। কারণ যে কিনা গত 2-3 বছর ধরে কান্ডারি ছিল, সেই গ্রেগ স্টুয়ার্ট চলে এসছে, দিয়াজ বেরিয়ে গেছে, নগুয়েরা বেরিয়ে গেছে,
তো ফরেনারদের ব্যাপারে আমারও খুব একটা কোনো আইডিয়া নেই, কারণ ডুরান্ড কাপটা পুরোটাই রিজার্ভ টিম নিয়ে খেলেছে মুম্বাই সিটি এফসি। ইন দ্যাট কেস দেখ, একটা জিনিস বলতে পারি যে কোনো টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ টাফ ম্যাচ, তো সেখানে অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ মুম্বাইয়ের যে ট্র্যাক রেকর্ড সেটা মোহনবাগানের এগেনস্টে সমতুল্য, সমান। আর মোহনবাগান আরও একবার বলবো, যথেষ্ট স্টার স্টাডেড টিম, সুতরাং আমার মনে হয় না কোনো সমস্যা হবে। যেটা জড়তা থাকবে যে ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ম্যাচ, সেখানে যতটুকু জড়তা থাকা সম্ভব, আদারওয়াইজ আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। অসংখ্য ধন্যবাদ সৌমিত্রদা, খুব মূল্যবান বিষয়গুলো যেগুলো শুধরে নিলে হয়তো মোহনবাগান এবারে বেশ ভালো দল নিঃসন্দেহে করেছে, বেশ আরও যে দলগুলো রয়েছে তাদেরকে বেগ দেবে। অনেক ধন্যবাদ, আপনারাও চোখ রাখুন স্পটার নিউজে।